শুনলাম হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে গেছে। দেখে মনে করো যে বাসায় বাইক পড়েছিল, দেখে তেল কিছু নাই, দেখে আবার আসলাম তেল নিতে। দিনাজপুরে তেলের পাম্পে ভিড় করছেন মোটরসাইকেল, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের চালকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের সংকটের খবর ছড়িয়ে পড়তেই এই ঘটনা ঘটে। তবে একাধিক ফিলিং স্টেশনের মালিকরা জানান, পাম্পে তেলের সংকট নেই। বৃহস্পতিবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। বুধবার সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিভিন্ন ধরনের যানবাহন চালকদের ভিড় বাড়তে থাকে। বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মোটরসাইকেল চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শুধু জ্বালানি তেল সংগ্রহের আশায়। হঠাৎ করে চাহিদার চাপে রাত ৯টার মধ্যেই জেলার অনেক ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের মজুদ সাময়িকভাবে শেষ হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো সরবরাহ সংকটের চিত্র নয়, বরং গুজবের কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মানুষ একসঙ্গে তেল কিনতে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনাজপুরের পরিস্থিতির সত্যতা যাচাই করতে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর একাধিক ফিলিং স্টেশন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে এই চিত্রের খবর পাওয়া গেছে। তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রভাবেই আতঙ্ক তৈরি হয়ে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেছেন। জানা গেছে, বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেসব পোস্ট হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। সে কারণে অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে কোনো সময় জ্বালানি তেলের সরবরাহ সংকট দেখা দিতে পারে। সে আতঙ্ক থেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহে নেমে পড়েন অনেক চালক। সকাল থেকে সরেজমিনে শহরের একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, মাইক্রোবাসের দীর্ঘ সারি পাম্পের ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। হিমশিম খেতে হচ্ছে ফিলিং স্টেশনের কর্মচারীদের। অনেক চালককে তেল নেয়ার জন্য ১ থেকে ১.৫ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। কয়েক মাস আগে তেলের সংকটের অভিজ্ঞতা থেকেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংকটের খবর ছড়িয়ে পড়ায় মানুষ হুমকি খেয়ে পড়ে। খোলা বাজারেও তেলের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৭০ থেকে ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে। কারণ ভাইয়া শুনলাম হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে গেছে। দেখে মনে করো যে বাসায় বাইক পড়েছিল, দেখে তেল কিছু নাই, দেখে আবার আসলাম তেল নিতে। এখন কবে কি ঠিক হয় কিছুই জানি না, দেখে আপাতত তেলটা নিতে আসলাম। এটাই। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।